হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা মজাদার রেসিপি শেয়ার করব। গরুর মাংস তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, যে যার যার রেসিপিতে খেয়েছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিতে আপনারা এই গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ। আর এই রান্নাটা এতটাই মজাদার হয়েছে, আর আমার রান্না মানেই মজা তো হবেই, সেই সাথে আপনাদের সাথে থাকবে টিপস। এই তো রান্নাটা আমি শুরু করছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব। আমি যেভাবে রান্নাটা করছি সাদা মাংস, আপনারা সেম প্রসেসিংয়ে রান্না করবেন। আবার কোনো কিছু নিজে থেকে ইচ্ছে করে অ্যাড করবেন, কিছু বাদ দিয়ে দিবেন, এরপর বলবেন রান্না করেছিলাম রেসিপি দেখে একটু মজা হয়নি, তখন কিন্তু আমার দোষ দিবেন না। আমি সেম যে প্রসেসিংয়ে রান্না করেছি একই প্রসেসিংয়ে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার। আমি আপনাদেরকে বললাম এভাবে রান্না করে খেয়ে দেখেন, তারপরে বলবেন যে কতটা মজাদার হয়েছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ পাটায় বেটে রেখেছি, সেই বাটাটুকু দিয়ে দিয়েছি। আমি একটু বেশি ঝাল দিব, এজন্য আমি বেশি পরিমাণে মরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো আদা রসুন, কেউ বেশি খেলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। আমার এখানে 2 কেজি মাংস রান্না করব। এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়ে দিয়েছি আমি 2 চামচ। তারপরে দিয়ে দিয়েছি আমি টক দই, পানি ঝরিয়ে রেখেছি 2 চামচ। টক দইটা বেশি দিলে মাংসটা আবার টক হয়ে যাবে, এই জন্য আমি 2 চামচ দিয়েছি। কেউ যদি বেশি খান বেশি দিতে পারেন। এরপর আমি দিয়েছি ধনিয়া গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 2 চামচ, আর দিয়েছি গরম মশলা গুঁড়া 2 চামচ। এটা আমি সব রকমের গরম মশলা খোলায় টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই টালা মশলাটা দিলে রান্নার ঘ্রাণ এবং স্বাদ এতটাই বেড়ে যায় যে আপনারা রান্না না করলে আসলে বিশ্বাস করতে পারবেন না। একবার রান্না করে খেয়েই দেখবেন, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন রান্নাটা কতটাই মজাদার হয়েছে। এই তো আমি এখন সমস্ত মশলাগুলো কষিয়ে নিব। তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি এই রান্নাটা কোনো রকম পানি ইউজ করব না, এজন্য আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি অনেকটা পরিমাণে ঘি। এই তো এই সাদা মাংস রান্নারটা মজা হবে। এটার জন্য একটা টিপসই হলো আপনারা এই মাংসতে পানি ইউজ করবেন না, কারণ মাংসটা ধুয়ে রেখেছি, এমনিতেই পানি উঠবে। আপনারা পানির বদলে গরুর দুধ আর গাওয়া ঘি, এই 2টা উপকরণই এই মাংসর স্বাদটা বহু গুণে বাড়িয়ে দিবে। আপনারা যদি আমার মতো করে সাদা মাংসর টেস্ট পেতে চান, তাহলে অবশ্যই গরুর দুধে আর আপনারা ঘি দিয়ে মাংসটা সেম প্রসেসিংয়ে বসাবেন। কি সুন্দর একটা স্মেল আসতেছে ঢাকনাটা উঠানোর পর, বিশ্বাস করবেন না। কাঁচা মরিচের একটা ঘ্রাণ, ঘিয়ের ঘ্রাণ, অসাধারণ একটা ঘ্রাণ। এই তো মাংসটা আমি এখন ঢেকে, যেহেতু বলক উঠে গেছে, মাংস থেকে পানিও ছেড়ে দিয়েছে, অনেকটাই পানি উঠেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে মাংসটা রান্না করব। একদম সফট নরম হয়ে যাবে। আমি এখানে আর পানি ইউজ করব না। এরপর আমি অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে আবার মৃদু আঁচে মাংসটা রান্না করছি। এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব আবার খানিকটা ঘি দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো মৃদু আঁচে 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার রান্নাতে ফিরে আসব। এই দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে। আর গ্রেভিগুলো, ঝোলগুলো দেখেন একদম মাখো মাখো হয়েছে। একবারে শুকনো করবেন না, আবার একবারে ঝোলও রাখবেন না। এভাবে মাখো মাখো ঝোল দিয়ে আমি খেয়েছিলাম সাদা ভাত দিয়ে, এতটা মজা লেগেছে আমার কাছে, বিশ্বাস করবেন না। পোলাও রান্না করেছিলাম, তো সবাই পোলাও দিয়ে খেয়েছে।
আর এটা রুটি কিংবা পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়। অল্প আঁচে রান্না করার কারণে মাংসটা এতটাই নরম হয়েছে যে খেতে অসাধারণ লেগেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।